রামবাবু, আপনার জমিদারির সীমানা এই পর্যন্তই, তাই না? আগে হ্যাঁ তর্করত্ন মশাই, তর্করত্ন মশাই, আপনি যদি আরেকবার ভেবে দেখেন, যিনি আসছেন তিনি একজন অসহায় নারী, তাই বিধবা, তার স্বামী একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমি আমি তার কাছে উপকৃত বটে। তর্করত্ন মশাই, আমি যে শাস্ত্রী মশাইয়ের বিধান মানব না সে কথা কিন্তু একবারও বলছি না। আমি কখনোই বলছি না যে আমি জমি দেব, আর সেই বিষয়ে আমি একেবারে নিশ্চিত। তাহলে তাহলে রানীমার অকারণে ক্ষতি করে লাভ কি বলুন তর্করত্ন মশাই? দেখুন, তাঁরা আমার এলাকায় প্রথমবার আসবেন, আর এখানে এসে তার যদি কোনো ক্ষতি হয় আমি সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকব। তিনি আমার একজন সম্মানীয় অতিথি বটে, আর এই সম্মানীয় অতিথির যদি কোনো... মশাই, আপনার কি ধারণা আমরা নৃশংস, আমরা খুনি? ছি 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 ছি, একই কথা বলছেন আপনি? এ কথা শোনা তো পাপ। আপনারা হচ্ছেন ব্রাহ্মণ, আপনারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমি শুধু এটুকু জানি, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই তাই গঙ্গার পশ্চিম কূল ধরেই যে কোনো কাজ করাই শ্রেয়। জমিনে কোনো সুরাহা হয়নি, তাই না? আগে না মা, সম্ভবত ওই রামানন্দ শাস্ত্রীর আদেশে দশানা ছনা জমিদারেরা কথাবার্তা এগোতে চাননি। আমাদের অন্য কোনো পথ বাঁচতে হবে মা। আমি যদি গঙ্গার পশ্চিম কূলে জমি না পাই তাহলে আমার মন্দির করা হবে না। আমি মন্দির করতে পারবো না, তাই না? আগে না পেলে আর কি করা যাবে রানীমা? পূর্বকূলে জমি দেখতে হবে, তাতে আর কি হয়েছে মা? ধর্ম রক্ষার কাজে যদি কোনো বাধা হয়ে আসে সেই নাস্তিক, অধার্মিক, তাহলে সেই ধর্মকে অবক্ষয় থেকে রোধ করার দায়িত্ব আমাদের। এটা আমাদের পবিত্র কর্তব্য। এই যে এত লেঠেল জমিদাররা পাঠিয়েছেন, ধর্মপ্রাণ জমিদাররা, তারা ধর্ম রক্ষার কাজেই পাঠিয়েছেন ঘোষমশাই। আপনি একটা সামান্য কথা কেন বুঝতে চাইছেন না? ছোট জাতের এক বিধবার যদি স্পর্ধা হয় ব্রাহ্মণদের তুচ্ছ জ্ঞান করার, তাহলে ধর্ম রক্ষা হবে কি করে বলুন তো? শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। কিন্তু ভগবান এই কলিযুগে নিজে আবির্ভূত হন না, তিনি মানুষকে দিয়ে ধর্ম রক্ষার কাজ করান। আমরা যদি ওই মহিলার অন্যায় কাজ মেনে নিই তাহলে তো সমাজে ধর্ম নীতি বলে কিছুই থাকবে না। এতে কি হিন্দু ধর্ম রক্ষা পাবে? আপনিই বলুন। কি মনে হয় আপনার? এমনিতেই দিকে দিকে হিন্দুরা কেরেস্তান হচ্ছে। এই মহা সংকটের সময় কেউ যদি হিন্দু হয়েও যথাচ্যাচার করে তা আমরা কখনোই কেউ মেনে নেব না।
সব দিক রক্ষে করো, সকলের মঙ্গল করো মা, মঙ্গল করো। কি হলো? এ কি কাণ্ডি! বড় দিদি, বড় দিদি, তোমরা কোথায়? বড় বউ, সবাই কোথায়? এসে তাড়াতাড়ি এসো। বড় দিদি, কি হয়েছেটা কি? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, তুলসী তলায় বিদ্যুৎ নিভে গেছে। এত এত অশান্তি, এত অমঙ্গল এমনিতেই চারিদিকে, তার মধ্যে মা মা আবার মল নষ্ট হয়ে গেছে। মায়ের কিছু হবে না তো? মার পাতি ঠিক আছে তো? আগে শান্ত হও। আর কি হয়েছে বলো তো? এত সামান্য একটা ঘটনা, প্রদীপ নিভে গেছে, আবার প্রদীপ জ্বালাও নতুন করে, এতে এত উত্তেজিত হওয়ার কি আছে? কি কইছেনটা কি আপনি? বিদ্যুৎ নিভে যাওয়া কত বড় অমঙ্গলের চিহ্ন আপনি জানেন না? মা মা তো বাড়িতেও নেই, তার মধ্যে এমন অশুভ চিহ্ন। আচ্ছা আচ্ছা, আপনি আমার মায়ের খবর আনাতে পারছেন না? মা তো মহলেই গেছেন। আপনি একটা কাজ করুন, দেওয়ান মশাইকে ডাকুন, ওনাকে জিজ্ঞেস করুন। শান্ত হও, শান্ত হও জগদম্বা। তুই একবার যা না মহলে গিয়ে একবার দেওয়ান মশাইকে খবর দে, বল ওনাকে এক্ষুনি এখানে আসতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা তুই। দাঁড়াও যদু, কাউকে কোথাও যাবার প্রয়োজন নেই। আচ্ছা জগদম্বা, দিবান মশাইয়ের হাজারটা কাজ রয়েছে, তোমার এই কুসংস্কারের জন্য উনি সব কাজ ফেলে এখানে চলে আসবেন? উনি আসতে পারবেন না। তুমি ধুর, ছোট শালীর কাছে কিন্তু কোনো কথা গোপন করে কোনো লাভ হবে না আমাদের। সত্যি তো, যে কাণ্ডকানা ঘটলো তার লক্ষণ তো বড় অশুভ। দেখো ছোট শালী, মা মহল পরিদর্শনে যাননি, মা গেছেন জমির খোঁজ করতে। কি বলছেন কি মেশোবাবু? দিদিমা একা জমির খোঁজে গেল? হ্যাঁ। কেন? আর আপনার কেউ আটকালেন না কেন দিদিমাকে? মা, মা কোথায় যাচ্ছ মা? তোমার মা ঠাকুর ঘরে গেছে। জানেই তো, তোমার আমার বেশি চিন্তা হলে কোথায় যান। আটামশাই যদু ঠিক কথাই বলেছে, আমরা কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু আর নয়। আমি লেঠেল দল সহ এখনই রওনা হব। পালকি বোধহয় বেশি দূর যায়নি, আমি ঠিক ধরে ফেলবো। মেশোবাবু, মেশোবাবু, সিংহী মশাই আর দা মশাই বাইরে এসছেন, ওরা এক্ষুনি দিদমার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি বারবার করে বললাম যে দিদমা নেই এখানে, মহাল পরিদর্শনে গেছেন, কিন্তু ওনারা শুনছেন না, বলছেন এক্ষুনি নাকি রানীমার সঙ্গে দেখা না করলেই নয়। কি আশ্চর্য! আবার কোনো নতুন বিপদ হলো নাকি মথুর? হ্যাঁ, হঠাৎ করে সিংহী মশাই দা মশাই এই অসময়ে এ বাড়িতে। আচ্ছা, আমি কি কথা বলছি, এদের উপস্থিতিতে লেঠেল দল নিয়ে কি করে বেরোই বলুন দেখি আটামশাই। ভোপাল, তুমি এক কাজ করো, তুমি এদের ভেতরেই নিয়ে এসো। আটামশাই আপনি কথা বলুন। কিন্তু আমি পেছনের দরজা দিয়ে লিটল দল নিয়ে বেরিয়ে যাব, আর কাউকে আমার সাথে আসার প্রয়োজন নেই। এই দাঁড়াও। একটা পালকি এদিক মানে আসতেছে। শোনো সুকুমার, আগের থেকেই বল প্রয়োগ করো না, আগে আমরা বোঝানোর চেষ্টা করব। দাশরথী, আজ্ঞা রানীমা। সমুখ এই ঘোষমশায়ের জমিদারির সীমানা। সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে মশাল নিয়ে। আমরা কি আর এগোবো না ফিরে যাবো রানীমা? আমি যে কাজ করতে এসেছি সেই কাজ সম্পূর্ণ না করে আমি ফিরে যাব না। পালকি এগো।
এই পালকি আগাও। না না, আমি রানীমার সঙ্গে কথা বলছি, আপনারা এখানে একটু দাঁড়ান দয়া করে। না, তা হয় না ঘোষমশাই, যা বলার আমি বলবো। উনি গুরুদেবের আদেশ উল্লঙ্ঘন করেছেন। ব্রাহ্মণী, তুমি যাও, পালকির সামনে একটি কাপড় ধরো। এই তোরা যা। রানীমা, রানীমা, আপনার এখানে এভাবে আসা উচিত হয়নি। আপনি ফিরে যান, না হলে সর্বনাশ হবে। ফিরে যান রানীমা। সর্বনাশ হবে? কি সর্বনাশ হবে ঘোষমশাই? এনারা এমনিতেই আমাকে এক ঘরে করেছে, মন্দিরেও ঢুকতে দেননি। এরপর পেরানদণ্ড দেবেন, তাই তো? তাও আমি মাথা পেতে নেব, কিন্তু যে আদেশ আমি পেয়েছি সেই আদেশ সম্পূর্ণ না হওয়া পর্যন্তই আমি ফিরে যাব না। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম ঘোষমশাই, আপনি আমার স্বামীর কাছের মানুষদের মধ্যে অন্যতম একজন ছিলেন। আমি তো আপনার কাছ থেকে ন্যায্য মূল্যেই জমি কিনতে এসেছিল, তবে সেই জমি আমার জমিদারি বাড়ানোর জন্য নয়, মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। আপনি কইতেই পারতেন আপনি আমাকে জমি দেবেন, কিন্তু এমনটা কেন করলেন ঘোষমশাই? আপনি তো আমার শত্রু নয়। উনি কিছুই করেননি, যা করার আমি করেছি। শ্রী রামানন্দ শাস্ত্রীর নির্দেশ রক্ষা করতেই আমার এখানে আসা। আপনাকে বহুভাবে বোঝানো হয়েছে যে ছোট জাতের মন্দির প্রতিষ্ঠা করে অন্নভোগ দানের অধিকার শাস্ত্রে নেই। অতএব আপনি এই কাজ থেকে বিরতি থাকুন। কিন্তু আপনার এত দম্ভ যে সেই নির্দেশে কর্ণপাত না করে আপনি সেই নির্দেশ লঙ্ঘন করে চলেছেন। এ তো চলতে পারে না রানীমা। মাফ করবেন, চাও আমি স্বপ্নাদেশ পেয়েছি মন্দির প্রতিষ্ঠা করার। আমার তো মনে হয়নি মায়ের আদেশের চেয়ে অন্য কারোর আদেশ বেশি বড় বলে। দেখুন, আমি রূঢ় কথা বলতে চাই না, তবু বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। শুনেছি আপনার নাকি অনেক টাকা, অনেক পয়সা। সেই অর্থের দম্ভে আপনি নিজে ধরাকে সরাজ্ঞান করেন। তাহলে আমাদেরও ধর্ম রক্ষা করার জন্য যা যা করার আমি তাই করব। আপনাকে এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে যে আপনি মন্দির প্রতিষ্ঠা করার সংকল্প এক্ষুনি ত্যাগ করবেন। বাবা মশাই, বিশ্ববাবু, এনারা কি সব খবর এনেছেন? কি বলছেন এনারা? মথুরবাবু, আটামশাই, আপনারা দুজনেই এখানে? রানীমা একা বেরিয়েছেন জমির খোঁজে? আপনারা কি জানেন শাস্ত্রী মশাই তর্করত্ন মশাইকে পাঠিয়েছেন বলরাম ঘোষের জমিদারিতে? কি বলছেন কি আপনারা? মা তো মহাল পরিদর্শনে গেছেন। দয়া করে আর মিথ্যে কথা বলবেন না। ব্রাহ্মণরা সকলেই জানেন যে রানীমা জমির খোঁজে গেছেন গঙ্গার পূর্ব পারে। আপনাদের কোনো ধারণা আছে যে ব্রাহ্মণরা কি পরিমাণে ক্ষিপ্ত হয়ে রয়েছে রানীমার ওপরে? লিটেল কারা পাঠালেন? যারা আড়তে আগুন দিতে
বজরায় আগুন দিতে লেঠেল পাঠিয়েছিলেন? কি ভেবেছেন কি ব্রাহ্মণ সমাজ যা ইচ্ছে তাই করবেন? মাকে মন্দিরে প্রবেশ করতে দেননি, পশ্চিম পাড়ে সমস্ত জমিদারদের নিয়ন্ত্রণ করছে। এরা আমাদের ক্ষয়ক্ষতি করতে চাইছে কেন? কারণ মা তার বিশ্বাসের উপর ভরসা করে একখানা মন্দির করতে চাইছেন। আজ আমি এর শেষ দেখেই ছাড়বো। তুমি আমার কথাটা একটু মাথা ঠান্ডা করে শোনো। ইনারা যখন জেনে গিয়েছেন মথুন, তার মানে বাকিরাও জেনে গিয়েছেন মা কোথায় গেছে, কি কারণে গেছে। এই অবস্থায় মায়ের পক্ষে এই মন্দিরের জন্য জমি জোগাড় করা অসম্ভব। না না মশাই, মায়ের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ব্রাহ্মণেরা যতই চান না কেন মায়ের সংকল্প ভাঙতে পারবেন না, কিছুতেই না। বাবা মশাই, আপনি একা কোথাও যাবেন না, আমি যাবো আপনার সাথে। কাউকে যেতে হবে না, আমিই যাবো। মথুর বাবু, বোধ করি আপনি ভুল করছেন। ব্রাহ্মণদের সঙ্গে কিন্তু প্রচুর সংখ্যক লেঠেল রয়েছে। শুনেছি 10 আনি 6 আনি জমিদার, এমনকি রানীর অন্যান্য শত্রুপক্ষের লোকেরাও প্রচুর সংখ্যক লেঠেল পাঠিয়েছে। তাই বাহিনী নেহাত কম হবে না। আমাদেরও ব্রাহ্মণ সমাজ থেকে বার্তা এসেছে যেন আমরা আপনাদের সঙ্গে কোনো রকম কারবার না করি। তাই মথুরবাবু, এই সমস্যার সমাধান এত সহজে মিটবে না। বরং রানীমাকে বলুন যেন এই মন্দির গড়ার সংকল্প থেকে উনি বিরত থাকেন। বলেন কি? আপনারা বন্ধুত্বের ভাব নিয়ে এসে প্রচ্ছন্নে মাকে শাসাতে আসেননি তো? রথের সময় আপনারা তালুকদার মশাইয়ের সাথে হাত মিলিয়ে মাকে যথেষ্ট সমস্যার মধ্যে ফেলেছিলেন। কেন জানি না, আমার মনে হচ্ছে আপনারাও এই ষড়যন্ত্রের মধ্যে আছেন। সংকল্প ভাঙবেন, আমি যাব এক্ষুনি আমাদের বাহিনী নিয়ে। ব্রাহ্মণী, অগ্নি নিয়ে যাও। একে তো মেয়ে মানুষ, বেদবা, তাও নিচু জাত। এত বড় আসপর্দা হয় কি করে তোমার? এই আগুন প্রতিষ্ঠিত দেবী মূর্তির সম্মুখে রাখো। এই আগুনে হাত রেখে পেতিতে করো যে কোনো অধম আর অন্যায় তুমি করবে না। বেমোহ পাপের ভয় নেই তোমার? শাস্ত্রী মশাই, তর্করত্ন মশাই কত বড় ব্রাহ্মণ তুমি জানো? তেনাদের সম্মুখে দাঁড়িয়ে একজন নিচু জাতের বেদবা হয়ে তুমি কিনা কথা কইবার সাহস পাচ্ছ? পবিত্র গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম শুদ্ধ করো, পবিত্র করো। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। দেখো, তোমার জন্যে তিনি এখানেও এসেছেন। এত সহজে হার স্বীকার করিস না রানী। শক্ত হ, মন্দির প্রতিষ্ঠার স্থান নির্বাচন কর। আমি যে তোর উপর নির্ভর করে আছি রে। কিন্তু মা, আমি যে এই প্রতিজ্ঞা কিছুতেই করতে পারবো না। কারণ যিনি আমাকে এই আদেশ দিয়েছেন তিনি যে সকলের উপরে, তিনি হলেন জগৎ মাতা। তাই প্রাণ দিয়ে হলেও মন্দির প্রতিষ্ঠা আমি করবই। আমার সংকল্প আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। নিচু জাত হই বা নিচু জাত, মায়ের কাছে সকলেই সমান। তাই মন্দির প্রতিষ্ঠা করাতে কোনো অন্যায় আছে বলে তো আমার মনে হয়নি, কোনো অধর্ম হবে না।
আর এই কথা কানা আপনি আপনার স্বামীকে বুঝিয়ে বল। এ মিথ্যাচার। এ বদলি যে নারীর ভক্তি থাকে না তাদের সমাজে স্থান হওয়ার কোনো অধিকার নেই।